হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো কয়েকদিন যাবত প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি, একদম গলা বসে গেছে, কথা বলতে পারছি না। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে নাস্তার জন্য আমি আজকে কাঁকরোলের ভর্তা বানাবো। দেখা গেছে ভর্তা হলে একটু ভাত খেতে বেশি ভালো লাগে, তো ভর্তাটা আমার খুবই পছন্দ। বরাবরই যে কোনো ধরনের ভর্তা আমি খুবই পছন্দ করি। তো আজকে আমি 2 রকম ভর্তা বানাবো। কাঁকরোল সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমি বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। বেগুনের পোড়া ভর্তা কিন্তু খুবই মজা লাগে খেতে। তো বেগুনটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু দেখা গেছে বেগুনটা যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন ছুলতে খুব সহজ হয়, মানে ধরলে একদম খুলে আসে উপরে পোড়া অংশটা। তো এই তো কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটাকে একটু ভালো করে টেনে নিচ্ছি। তারপর আমি ভালো করে এগুলোকে শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে ভর্তা করে নেব, একটু সরিষার তেল দিয়ে। ভর্তাটা করে দেখালাম না, যেহেতু আরেকটা ব্লগে শেয়ার করেছি। তো এই তো বেগুনটা পোড়া হয়ে গেছে আমার। এইদিকে আমি বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বেগুনটা যেহেতু এখন গরম আছে তাই এখন ছোলা যাবে না, একটু ঠান্ডা হয়ে নিক, তারপরে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার ট্রাইপডটাও একটু দূরে আছে, তাই ট্রাইপডের সাহায্যে ভিডিও করলে খুব সুন্দর হয়। এখন এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি বেগুনটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো ওকে পরিষ্কার করে তারপর ছোট ছোট পিস করে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভর্তাটা করে নেব। আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করব, তো চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি ডাঁটাগুলো আর আলুগুলো দিয়েছি। আমার কাছে তরকারিটাও খুব ভালো লাগে। তো কিছুদিনের জন্য রুটি সংরক্ষণ করে রাখবো, মানে রুটিগুলো একটু বেশি করে বানিয়ে হালকা একটু সেঁকা দিয়ে এরকম বক্সে করে ভরে রাখি। তো কে কে এভাবে রুটি সংরক্ষণ করে রাখেন কমেন্ট করে জানান। প্রতিদিন রুটি বানানো কিন্তু খুবই ঝামেলা এবং বিরক্তিকর কাজ। আর দেখা গেছে সকালবেলা উঠে রুটি বানানোটা অনেক ঝামেলা। তো খালাকে দিয়ে আমি রুটিটা বানিয়ে নিয়েছি এবং এই রুটিটা হালকা একটু সেঁকে নিয়ে এরকম একটা সুতি কাপড়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি। তো রুটিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা বক্সের মধ্যে ভরে তারপরে ফ্রিজে রেখে দেবো নর্মালে। তো এরকম বক্সের মধ্যে আগে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি, তারপরে রুটিগুলো সব সুন্দর করে দিয়ে তারপরে রুটিগুলোর উপরে আরেকটা টিস্যু দিয়ে নেব। টিস্যু দিয়ে তারপরে বক্স করে ফ্রিজে রেখে দেবো। এভাবে দেখা গেছে 5-6 দিন রুটি ভালো থাকে এবং খেতে খুবই ভালো লাগে। তো যখন তখন বের করে খাওয়া যায়। তো আমি এখন ফ্রিজে নর্মালে রেখে দেবো। আজকে একটু ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটের কাজ ঈদের পরে আর যাওয়া হয়নি, কতটুকু হলো। তো মানে ফ্ল্যাটে যেরকম ইন্টেরিয়র ডিজাইন করানো হচ্ছে লোকেরাও এখনো আসে নাই। আমি আর সামিয়ার বাবা যাচ্ছি। তো প্রথমে আমি বাড়ির থেকে বের হয়েছি, সামিয়ার বাবা আমার জন্য রাস্তার পথে অপেক্ষা করছিল। তো ফ্ল্যাটে গিয়ে দেখি তালা দেওয়া, তো ঢুকতে পারলাম না। তো বললাম যে চল আমরা একটু দিয়াবাড়ির দিকে ঘুরে আসি, অনেকদিন হলো তুমি আর আমি কোথাও ঘুরতে যাই না। আসলে বাচ্চাদেরকে নিয়ে তো সব সময় ঘোরা হয়। তো আসলে হাজব্যান্ড ওয়াইফ মাঝে মাঝে একটু নিজেদের সময় দিতে হয়, একটু কোয়ালিটি টাইম কাটাতে হয়। দেখা গেছে অনেক সময় আমরা কাজে ব্যস্ত থাকি, তখন অনেক সময় অনেক কথাই বলা হয়। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দিয়াবাড়ি 18 নং সেক্টরের দিকে। খুবই সুন্দর ছিল পরিবেশটা, একদম নিরিবিলি বাতাস ছিল প্রচণ্ড। অনেকে কিন্তু দিয়াবাড়িতে ঘুরতে আসছে, তো অনেকে ফুচকাও খাচ্ছে। তো আমি আর ফুচকা খাইনি, যেহেতু পেটটা ভরা ছিল, খাওয়া দাওয়া করে এসেছি। তো আমরা দুজন রিক্সা দিয়ে অনেকটা পথ ঘুরেছি। আসলে মাঝে মাঝে এভাবে ঘুরতে গেলে খুবই ভালো লাগে, নিজেদের মাঝেও একটু সময় ভালো কাটে। তো বাচ্চাদেরকে আজকে নিয়ে আসিনি, আজকে আমরা দুজন একা একাই রিক্সা দিয়ে ঘুরেছি। অনেক দিন পরে, প্রায় অনেক বছর পরে আজকে আমরা একসাথে রিক্সা দিয়ে ঘুরেছি, অনেক ভালো লাগছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় এভাবে সুখে শান্তিতে হাসি খুশি থাকতে পারি বাচ্চাদের নিয়ে। আপনাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।